দুটো শীতের নতুন বেগুন নিয়ে নিয়েছি। এই দুটো বেগুন দিয়ে ঝটপট একটু ভিন্ন স্বাদের একটা রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দিয়ে দিচ্ছি একটু তেল। বেগুন দুটোকে দুভাগ করে কেটে নিয়েছি। এগুলোকে এখন প্যানের ওপর সাজিয়ে দেব। দিয়ে দিচ্ছি টমেটো, পেঁয়াজ, রসুন, একটু ফাটিয়ে ফাটিয়ে কাঁচা লঙ্কা। এগুলোকে এখন মাঝারি আঁচে ভালো করে ভেজে নেব। দুটো পিঠই ভালো করে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা ভাজা হলে আর এক পিঠ উল্টে দিচ্ছি। পেঁয়াজ, লঙ্কা, রসুন এগুলো একটু আগে তুলে নিচ্ছি। এই যে পেঁয়াজ, লঙ্কা আর রসুনটা আগে তুলে নিলাম। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এগুলো আর একটু করে হবে, যাতে নরম হয়ে যায় ভেতর পর্যন্ত, সেইভাবে করতে হবে। দেখুন হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিচ্ছি। বন্ধ করে দিলাম গ্যাস। এবার আমি নামিয়ে নিচ্ছি। ব্যাস, এবার আমার এই বেগুনগুলো আর টমেটোটা একটু ঠান্ডা হলে, এগুলো আগেই করেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এখন বেগুন আর টমেটোটা ঠান্ডা হলেই আমি রেসিপিটা তৈরি করে নেব। এখানে নিয়ে নেব খানিকটা লবণ। এই বেগুনগুলো আমি একটু করে কেটে নেব, বোটার সাইজটা কেটে নেব। বোটা শুদ্ধ করলে একেবারে শেষ সীমা পর্যন্ত কিন্তু আমি নিয়ে নিতে পারছি। এই যে শীতের টমেটো হলে আরো ভালো হয়। এখনো শীতের টমেটো পেলাম না, এগুলো হাইব্রিড টমেটো। এই কাঁচা লঙ্কাগুলো আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। এটা একটা থাকুক। আর বাকি কাঁচা লঙ্কাগুলোকে নুনের সঙ্গে ভালো করে প্রথমে মেখে নেব। এবার পেঁয়াজগুলোকেও ভালো করে মাখবো। এখনো ভীষণ গরম, তাই ছুরি দিয়ে একটু কেটে কেটে দিচ্ছি। এইগুলো একসঙ্গে মেখে নেব। আর এই যে বিদেশি হোক দেশি হোক, এই ধনেপাতাটা কিন্তু দিতেই হবে। আমার কাছে এমনি ধনেপাতা ছিল না, তাই আমার বাড়িতে যে বিলিতি ধনেপাতা আছে সেগুলোই কুচিয়ে দিচ্ছি। এবার সবকিছু ভালো করে মেখে নিলেই বেগুন পেঁয়াজের ভর্তা রেডি হয়ে যাবে। আমি পুরোনো দিনের মানুষ, তাই হাত দিয়ে মাখছি। আমাদের মনে হয় এভাবে চটকে না মাখলে ভর্তার স্বাদ ভালো আসবে না। আপনারা যদি চান হাতা দিয়েও মেখে নিতে পারেন। ভালোভাবে মেখে নিয়েছি। এটা রাতের রুটি দিয়ে খেতে যেমন ভীষণ ভালো লাগবে, সেরকম দুপুরে গরম ভাতের সঙ্গে খেতেও কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।